রিখিয়া রাখির কাছে এসে রাখিকে তৈরি হতে বলে স্কুলে যাওয়ার জন্য। কিন্তু রাখি স্কুলে যেতে চাইছিল না। কিন্তু বন্ধনের অনেক বড় স্বপ্ন রাখিকে ঘিরে। রাখির কিছুতেই স্কুল মিস দেওয়া যাবে না। রিখিয়া নিজের হাতে রাখিকে ড্রেস পরিয়ে দেয়। আর রাখিকে বোঝানোর পরে রাখিও স্কুলে যেতে রাজি হয়ে যায়। এদিকে বন্ধনের মামা মামির স্বপ্ন দেখছে তারা কত বড় লোক হতে যাচ্ছে। ওদিকে নকল বন্ধনও বুঝে যায় তাদের নিয়ে কত বড় খেলা হচ্ছে। আসল বন্ধনের মামা মামি ঠিক কি করতে যাচ্ছে, তাই তারা নানা ধরনের বায়না শুরু করতে থাকে। শপিং করতে যাবে, ভালো ভালো ড্রেস পরবে, ভালো ভালো খাওয়া দাওয়া করবে, তারা কেন এভাবে থাকবে। এরপর সিনে দেখা যায় সব্যসাচী যাচ্ছে সঞ্জয় সিনহার বাড়িতে। সাথীর হয়ে কেস লড়বে সে। বস্তির সমস্ত ছেলে মেয়ে চম্পা তারা এসে তাকে সঞ্জয় সিনহার বাড়িতে যেতে নিষেধ করে রাখি বন্ধনের কথা ভেবে। সঞ্জয় সিনহা লোকটি ভালো নয়, কিন্তু ওরা এটা বলে উঠতে পারে না যে আসল রাখি বন্ধন ওই বাড়িতেই নেই। সব্যসাচী ভাবতে থাকি আসল রাখি বন্ধন হয়তোবা তাদের মায়ের সাথেই থাকে। সঞ্জয় সিনহা যে বলেছিল রাখি বন্ধনকে পেয়ে গেছে, সব্যসাচী ভাবতে থাকে হয়তোবা আসল রাখি বন্ধনকেই তারা পেয়েছে। তাই সব্যসাচী এই কেসটার প্রতি বেশি গুরুত্ব দেয়। কিন্তু সঞ্জয় সিনহার বাড়িতে যাওয়ার পরে আসল রাখি বন্ধন বা নকল রাখি বন্ধন কারোর সাথেই তার দেখা হয় না। কারণ নকল রাখি বন্ধন বুঝে গিয়েছিল যে সে আসল রাখি বন্ধনদের চেনে, তাই তারা ইচ্ছে করে লুকিয়েছিল এবং ফোন করে ফটিককে সবটা জানিয়ে দেয়, তারা তো ধরা পড়ে যেত। অপরদিকে দেখা যায় বন্ধন যাবে নারায়ণপুরে তার আদরের ছোট্ট বোনটিকে রেখে। তার বন্ধুদের বলে যায় রাখির দিকে খেয়াল রাখতে। রাখি ভীষণ কান্না করছিল, তার দাদা আবার কবে ফিরবে। বন্ধনের যে চোখের মনি রাখি। রাখি ভরা এক গ্লাস জল বন্ধনকে দেখায়, এটা দেখে যেতে বলে। তাদের তো আর কলস নেই যে ভরা কলস দেখাবে। রাখির ভীষণ খারাপ লাগতে থাকে। এদিকে বন্ধনেরও ছোট্ট আদরের বোনটিকে ছেড়ে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু আসল সত্যিটা তাকে তো জানতেই হবে। তার ছোট্ট বোনটি যে মায়ের জন্য সারাক্ষণ কান্না করে, তাদের সত্যিটা জানা দরকার। অপরদিকে উত্তরাকে বলা হয় শাক বাজানো সবকিছু শিখে ফেলতে, যাতে কোনো দিক থেকেই ফাঁক না থাকে, পুরোপুরি সাথীর মতো হয়ে যেতে হবে। এর পরের সিনে দেখা যায় কোর্টে উপস্থিত হয়েছে সবাই। উত্তরাকে প্রশ্ন করা হয় সে এই বেশে আছে কেন। উত্তরার পক্ষের উকিল যদিও বলেছিল উত্তরার মাথায় চোট পাওয়ার পরে উত্তরার একটু মানসিকভাবে সমস্যা হয়েছে, কিন্তু পরবর্তীতে উত্তরাকে এগুলো নিয়ে এক এক করে প্রশ্ন করায় উত্তরা এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। এদিকে কালু বাপি চম্পাকে খবর দেয় বন্ধন কোথাও একটা গেছে রাখিকে একাকে রেখে। বস্তির সমস্ত ছেলে মেয়ে রাখিকে ঘিরে আছে। বন্ধন কোথায় গেছে রাখিকে একা রেখে? যদিও বস্তির সমস্ত ছেলে মেয়ে রাখিকে ঘিরে আছে, তবুও চম্পা কিছুতেই মনে শান্তি পাচ্ছিল না। যদি রাখির কোনো বিপদ হয়ে যায় কালু বাপিকে বলে রাখির উপরে নজর রাখতে, যাতে কেউ রাখির কোনো ক্ষতি না করতে পারে। মলিনাও খবরটি পেয়ে যায়। খাবার পাঠানোর কথা বললে মলিনা দিতে রাজি হয় না। মদন তখন লুকিয়ে ভেবলির কাছে রাখির জন্য খাবার পাঠিয়ে দেয়। ভেবলি খাবার নিয়ে যখন ওই বাড়িতে যায় দেখতে পায় রাখি কোথাও নেই। মদনকে তখন ফোন করে জানায়। এদিকে মলিনা এসে এমন ভান করতে থাকে সে যেন রাখির জন্য বেশ কষ্ট পাচ্ছে, সে কান্না করতে থাকে। এদিকে ভেবলিও ভীষণ কান্না করতে থাকে। চম্পাও আসে রাখির খোঁজ করতে, কিন্তু কেউই রাখির কোনো খোঁজ পাচ্ছিল না। না মলিনা না চম্পা, কেউই রাখির কোনো খবর জানে না। তারা তো রাখিকে কিছু করেও নি। একে অপরের সাথে তর্ক শুরু হয়। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।